আপনারা এই সোজা রাস্তা চলে আসবেন, আসার পর বাঁদিকে দেখতে পাচ্ছি ইসকন মন্দির রয়েছে, এর ঠিক উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ, এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক। এর ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা বরাবর আপনাদের সামান্য একটু যেতে হবে। সামনে একটা ফরেন লিকারের দোকান দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক। এর ঠিক পাশেই রয়েছে হোটেল ওয়েভস। তো এই হোটেল ওয়েভস আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো। বন্ধুরা, এবার হোটেল ওয়েভস থেকে আমি সোজা সমুদ্রে চলে যাচ্ছি, আপনাদের রিয়েল টাইম দেখানোর চেষ্টা করছি সমুদ্রে যেতে ঠিক কতটা সময় লাগে। এই হলো হোটেল ওয়েভসের মূল প্রবেশপথ, এই দিক দিয়ে চলুন। আর এই সমুদ্রে যাওয়ার পথে কিন্তু দুধারে প্রচুর দোকান রয়েছে, যদি কিছু কেনাকাটি করতে হয় আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটি করতে পারবেন। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরের টাইমিং রয়েছে সকাল 4টে থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর মানুষ এই মুহূর্তে সমুদ্র থেকে স্নান করে হোটেলে ফিরছেন। যেহেতু আপনাদের আগেই বললাম সমুদ্র কিন্তু 1 থেকে 1.5 মিনিট লাগবে, আমি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রচুর জামা কাপড়ের দোকান এখানে দেখতে পাচ্ছি। আর সামনেই এখন সমুদ্রের দেখা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, হোটেল থেকে আমি সরাসরি সমুদ্রের একদম পাড়ে চলে এসেছি। 1 থেকে 1.5 মিনিট সময় লাগলো। এই রাস্তা ধরে সরাসরি আপনারা চলে আসবেন, একদম ভীষণ কাছে, আসা যাওয়া নিয়ে কোনো রকম সমস্যা নেই। হোটেল থেকে সমুদ্র কিভাবে আসবেন সেই পথ নির্দেশিকাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 2nd ফ্লোর চলে এসেছি। 2nd ফ্লোরে যে রুমগুলো আমি আপনাদের দেখাবো সবই কিন্তু ডিলাক্স রুম। সর্বপ্রথম আমি 2nd ফ্লোরে দেখাচ্ছি 16 নম্বর রুম। দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার রুমের যে ইন্টেরিয়র ডেকোরেশনগুলো সেগুলো কিন্তু অন্যান্য রুমের থেকে আলাদা, যার জন্য এগুলোকে কিন্তু ডিলাক্স রুম বলা হচ্ছে। টিভি কিন্তু এখানে রানিং দেখতে পাচ্ছি, টিভি রানিং চলছে। তো আপনার পছন্দের প্রোগ্রাম যে কোনো সময় আপনি কিন্তু টিভি অন করে দেখে নিতে পারবেন। আর এই হলো বেড যা আছে 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা। এদিকে গুড নাইট দেখতে পাচ্ছি, যদি কখনো মশা বিরক্ত করে কোনো অসুবিধা নেই, এটা জাস্ট প্লাগ করে নেবেন তাহলেই হবে। তাছাড়া এখানে টিভি রিমোট এবং এসি রিমোট দেখতে পাচ্ছি। আর এটা একটা এসি রুম, এদিকে এসি রয়েছে। আর এই হলো ফ্যান। সিলিংয়ের যে ইন্টেরিয়র ডেকোরেশন সেটা কিন্তু সত্যি নজর কাড়বে, বেশ সুন্দর। রুমের মধ্যে একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি, ছোট টুল রয়েছে, টুলে বসে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু কাজ সারতে পারবেন। রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, যদি খাওয়া দাওয়া করতে হয় এখানে বসে আপনারা অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছোট একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, যদি মালপত্র রাখতে হয় এখানে আপনারা রাখতে পারবেন। হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এবং আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু পুরীতে অনেক মানুষ আসে, অনেক মানুষ এই রুমে থাকেও, তাও হোটেল কর্তৃপক্ষ যতটা সম্ভব হোটেলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া এই রুমে যারা থাকবেন তারা ছোট একটা ব্যালকনি পেয়ে যাবেন, যদি মন চাই ব্যালকনিতে চলে আসবেন, কিছুটা সময় অতিবাহিত করবেন। সামনেই জিও টাওয়ার লাগানো রয়েছে, তো নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু নেটওয়ার্ক আপনারা ভীষণ ভালোই পাবেন আর কি। আর এখান থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন, এখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে সমুদ্র এখান থেকে। সামনেই রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এই সোজা রাস্তা চলে গেলেই সমুদ্র। 1 মিনিটও টাইম লাগবে না আপনার, যখনই মন চাইবে আপনি কিন্তু এই ব্যালকনিটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ব্যালকনি আপনাদের দেখিয়ে দিলাম, আমি আবার রুমে চলে এসেছি। এবার চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, বেসিন, আয়না, শাওয়ার, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে সমুদ্রের কাছাকাছি জমজমাটপূর্ণ একটা এলাকায় এই ধরনের একটা এসি রুম চাইছেন, তাদের জন্য কিন্তু এই যে হোটেল ওয়েভসের 16 নম্বর ডিলাক্স রুম এটা দেখতে পারেন। যারা মনে করছেন এই রুমটি বুকিং করবেন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে,
সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, আপনাদের 16 নম্বর ডিলাক্স রুম দেখালাম, তার পাশেই রয়েছে 17 নম্বর ডিলাক্স রুম। এটাও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অন্যান্য রুমের তুলনায় এই রুমের ডেকোরেশন সম্পূর্ণ আলাদা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত আর কি। বেড যা আছে আপনারা 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা। মশা যদি লাগে সেক্ষেত্রে গুড নাইটের ব্যবস্থা রয়েছে। এখানে টিভি রিমোট এবং এসি রিমোট দেওয়া রয়েছে, এসি উইন্ডো এসি রয়েছে, এদিকে দেওয়া রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো এসি, পর্দাটা একটু সরিয়ে দেবেন তাহলেই হবে আর কি। রুমের মধ্যে এদিকে বড় সাইজে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, একটা ছোট টুল দেওয়া রয়েছে, বসে আয়নার সামনে কাজকর্ম করতে পারবেন। টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, সেটা আমি আগের যে রুমটা রয়েছে সেখানেই আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। তো টিভি সাজানো নেই, যখন আপনার পছন্দের প্রোগ্রাম হবে আপনি কিন্তু টিভি অন করে নেবেন। আর এদিকে ফ্যান দেখতে পাচ্ছি। রুমটা একটু চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা পাবেন না, ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেশন। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এদিকে বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন দেওয়া রয়েছে এবং ওয়েস্টার্ন কোমর, প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন। তো জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা একটা জমজমাটপূর্ণ এলাকায় সমুদ্রের কাছাকাছি থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই 17 নম্বর ডিলাক্স রুমটা একদম আইডিয়াল রুম। ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। সেকেন্ড ফ্লোরে আপনাদের 16 নম্বর রুম দেখালাম ডিলাক্স, 17 নম্বর ডিলাক্স রুম দেখালাম, তার পাশে রয়েছে 18 নম্বর ডিলাক্স রুম। এটাও দেখিয়ে দিচ্ছি, এগুলো বর্তমানে খালি রয়েছে আর কি। দেখুন, বেশ সুন্দর বেডরুম, টিভি অলরেডি চলছে এখানে, আর যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াস থাকতে পারবেন, স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়েও থাকতে পারবেন, অথবা 3 জন অ্যাডাল্ট। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, এখানে সাবান দেখতে পাচ্ছি। রুমের মধ্যে 2টো চেয়ার দেখতে পাচ্ছি, একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। আর এই হলো আয়না, বড় সাইজে একটা আয়না দেখতে পাচ্ছি, টুল রয়েছে, বসে এখানে কাজকর্ম করতে পারবেন। আর এই হলো ওয়ার্ডরোব, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং রুমটাও আর একবার দেখিয়ে দিচ্ছি, যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা জমজমাটপূর্ণ এলাকায় খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাইছেন তাদের জন্য এই 18 নম্বর ডিলাক্স রুমটা কিন্তু একদম আইডিয়াল। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর বন্ধুরা, আমি এখন এই হোটেলের ছাদে যাচ্ছি। ছাদ থেকে জগন্নাথ দেবের মন্দির এবং সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো সেটাই আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। তবে ক্যামেরার মাধ্যমে দেখা আর আপনি নিজের চোখে দেখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অবশ্যই রয়েছে। তাও যতটা পাচ্ছি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হলো ছাদ, সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় এখানে মেলে শুকিয়ে নিতে পারবেন। আর এখান থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন। দেখুন, একদম উপরে চলে এসেছি ছাদে, সামনেই রয়েছে সমুদ্র, ভীষণ সুন্দর রকমের সমুদ্রের অনেকটা রেঞ্জ কিন্তু একদম এখান থেকে শুরু করে এই অবধি খুব সুন্দর দেখতে পাবেন। আর পুরীর অনেকটা অংশ কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা, এই ছিল পুরী মহিলা দ্বারা পরিচালিত হোটেল ওয়েবসের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এই হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের জন্য আমার কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা জাস্ট কমেন্ট করুন, আমি যখনই সুযোগ সুবিধা পাবো সেই সমস্ত কমেন্ট দেখে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।